আসসালামু আলাইকুম বন্ধুরা। ব্রেড আপনারা বেশি দিন কিভাবে রাখতে পারবেন সেটা আজ আমি আপনাকে এই ভিডিওতে বলবো। প্রথমে আমি নিলাম চিনি 9 কিলো, তারপরে 1.5 প্যাকেট ড্রাই ইস্ট মাত্র 750 গ্রাম। আমি ঢালবো এতে 75 কিলো ময়দা। তা 75 কিলো ময়দার জন্য আমি নিলাম 9 কিলো মানে চিনি। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো ওটা হচ্ছে পানি। তা বেশি দিন আপনাকে ব্রেড রাখতে গেলে তিনটে জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। একটা হলো পানি। পানি, এই যে হাই টেম্পারেচার গরম, এই গরমে পানি কোনো সময় নর্মাল দেওয়া যাবে না, পুরা ঠান্ডা পানি কাজ করতে লাগবে। তা পুরা ঠান্ডা পানি যদি আপনার কাছে ক্যাপাসিটি না থাকে, আপনাকে বরফ ইউজ করতে হবে। বুঝতে পারলেন? তা বরফ আপনাকে ইউজ করতে হবে। আর যদি ঠান্ডা পানির ক্যাপাসিটি থাকে তাহলে আপনি ঠান্ডা পানি দিবেন। আমি বেশি কিছু মেটেরিয়াল, বেশি কিছু কেমিক্যাল আমি দিচ্ছি না। যেমন ন্যাচারালভাবে ব্রেড বানানো যায় সেরকমভাবে আমি বানাইছি। এবং 75 কিলোতে আমি দিলাম 400 গ্রাম ক্যালসিয়াম, 1200 গ্রাম নমক, 150 গ্রাম ব্রেড এম্প্রোভার, আর 150 গ্রাম গ্লুটেন, 200 গ্রাম ভ্যানিলা পাউডার। বাস এখানেই আমার সব মেটেরিয়াল নেওয়া শেষ। এবার আমি মিক্সচারে ঢেলে মিক্সচারটাকে স্টার্ট করব। এরপর পানির পরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হয়, নমক। ব্রেডে প্রথমত ঠান্ডা পানি, নমক। নমক কোনো সময় আপনাকে গরমের দিনে কম দিলে হবে না। আর এখন এটা আমি যেটা দিলাম এটা মিল্ক এসেন্স, ঠিক আছে। মিক্সচারে হামেশা একটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন মিক্সচার করার সময়, খামির বেশি গরম যেন না হয়। বেশি গরম হলে ব্রেডের সেলফ লাইফ কিন্তু কমে যায়। আমি এই ভিডিওতে যেভাবে আপনাকে আমি বলবো, আপনি যদি সেইভাবে কাজটা করেন তাহলে ব্রেড আপনি 8 থেকে 10 দিনেও আপনার ব্রেড খারাপ হবে না। খামির যদি মিক্সচারে গরম হয়ে যায় তাহলে ব্রেডের সেলফ লাইফ কিন্তু কম হয়ে যায়। এটা সব সময় আপনি লক্ষ্য রাখবেন। তা গরম যাতে না হয় তার জন্যই আমরা ঠান্ডা পানি ব্যবহার করি। তো ঠান্ডা পানি ভালোই আপনাকে ব্যবহার করতে লাগবে, যেমনভাবে আপনি ব্যবহার করতে পারবেন। তা এখন 370 গ্রাম করে ওজন কেটে আমরা কাজ স্টার্ট করলাম। আপনি আপনার ডাইস হিসাবে ওজন দিবেন, কোনো অসুবিধা নাই। ওজন যে যতটা দরকার, যার যতটা ডাইস হিসাবে সে সেইভাবে দেয়। আমি আমার ডাইস হিসাবে আমি দিচ্ছি, আপনি আপনার ডাইস হিসাবে আপনি দিবেন। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, খামির টেবিলে ওঠানোর পরে যত তাড়াতাড়ি হয় আপনি খামিরটাকে ডাইসে ভরার চেষ্টা করবেন। খামির যদি টেবিলের মধ্যে ফুলে যায়, এটা লক্ষ্য রাখবেন, মাল ভালো হবে না, সেলফ লাইফ কমে যায়। তা সেলফ লাইফ বাড়ানোর জন্য অনেক কিছু আপনাকে ব্রেডে ধ্যান রাখতে হয়, ছোট ছোট চিজগুলো। তারপরে আমাকে লক্ষ্য করতে লাগবে ওভেনে টেম্পারেচার। এখন আমার মাল তৈরি হয়ে গেছে, আমি ওভেনে ভরবো। কিন্তু সবারই ওভেনের একটা আলাদা আলাদা টেম্পারেচার সেট থাকে। কেউ হয়তো 220-তে ব্রেড পাকায়, কেউ 230-এ, কেউ 240, কেউ 250। তা আপনি আপনার ওভেনের টেম্পারেচার হিসাবে আপনি টেম্পারেচার সেট করবেন। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, ব্রেড যেন কাঁচা না থাকে। তা আমি ব্রেড কীভাবে পাকাই, আমি ব্রেড যদি ধরেন আমার ব্রেডে আধা ঘন্টা টাইম লাগে,
তাহলে আমি মেনু মানে 20 মিনিট হয়তো বার্নার চালাই আমি। 20 মিনিট বার্নার চালানোর পরে আমি 10 মিনিট বার্নার কিন্তু বন্ধ করে দিই, মানে ব্রেডটাকে টাইট করার জন্য। যদি আপনার ভারী ব্রেড হয়, ওয়েটওয়ালা ব্রেড হয়, কালার তো তাড়াতাড়ি মানে চলে আসে, কিন্তু ভেতরে একটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে। তা আপনাকে এটা লক্ষ্য করতে লাগবে, ব্রেড যেন কাঁচা না থাকে। ব্রেড যদি ভালোভাবে আপনি ভাটি থেকে পাকিয়ে বার করেন, তাহলে কিন্তু ব্রেডের লাস্টিংটা মোটামুটি 8-10 দিন মানে থেকেই যায়, কোনো অসুবিধা হয় না। আর ব্রেড যদি কাঁচা থাকে তাহলে কিন্তু ব্রেডের ফাঙ্গাস পড়ে যায়, ব্রেডের লাস্টিং কমে যায়। তো ব্রেডে মেন জিনিস হলো 3টে। একটা হলো ঠান্ডা পানি, 2 নম্বর হলো নমক, ও 3 নম্বর হচ্ছে ওভেন। তো এগুলো আপনার এই যে ছোট ছোট যে জিনিসগুলো আছে, আপনি যদি ধ্যান রাখেন, ভালোভাবে যদি এগুলো বুঝে আপনি যদি কাজ করেন, তাহলে আপনারও ব্রেড কমসে কম 8 থেকে 10 দিনের আগে ব্রেড মানে খারাপ হবে না। খুদা হাফেজ।